আল্লাহ বললেন, মূসা তোমার চাইতেও আরো জ্ঞানী এক বান্দা আছে, তার নাম হচ্ছে খদির। মূসা নবী বললেন, আমি তার সাথে দেখা করে তার কাছ থেকে জ্ঞান লাভ করতে চাই, তাকে আমি কোথায় গেলে পাবো? শুনতেছেন তো আপনারা? আল্লাহ তাআলা বললেন, দুই সাগরের সংযোগস্থল, ওখানে চলে যাও। যাওয়ার সময় একটা থলে নাও, থলের মধ্যে একটা মাছ নাও। মূসা নবী এবার থলে, বুঝেন তো আপনারা, ব্যাগ আর কি, থলের মধ্যে একটা মাছ নিলেন। আর তিনি তার খাদেম ইউশা বিন নুন আলাইহিস সালামকে সাথে নিয়ে দুই সাগরের সংযোগস্থলের দিকে রওনা আরম্ভ করলেন। আল্লাহ তাআলা বললেন, মূসা শোনো, যেখানে যাওয়ার পরে তোমার থলের এই মাছ বের হয়ে নিরুদ্দেশ হয়ে যাবে, হারিয়ে যাবে, ওই জায়গায় তুমি আমার বান্দা খাদিরের দেখা পাবে। মূসা আলাইহিস সালাম তার খাদেম ইউশা বিন নুন আলাইহিস সালামকে নিয়ে পথ চলতে 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 ক্লান্ত হয়ে গেলেন। সাগরের তীরে এক জায়গায় পাথরের উপর মাথা দিয়ে মূসা আলাইহিস সালাম আরাম ফরমাচ্ছিলেন। হঠাৎ করে তার ঘুম চলে আসলো। ইউশা বিন নুন আলাইহিস সালাম মূসা নবীর পাশে ছিলেন। হঠাৎ করে লক্ষ্য করলেন থলের ভেতর থেকে মাছ উঠলেন। ওই মাছ যে পানি দিয়ে যাচ্ছিল, ওই পানির স্রোত ধারা বন্ধ হয়ে যাচ্ছিল। সুবহানাল্লাহ, একটা টানেল তৈরি হয়ে যাচ্ছিল, সুড়ঙ্গ হয়ে যাচ্ছিল। মূসা নবী ঘুম থেকে উঠলেন, কিন্তু ইউশা বিন নুন আলাইহিস সালামকে শয়তান এই ঘটনা ভুলাইয়া দিল। তিনি মূসা নবীকে ঘটনাটা বললেন না। মূসা নবী ঘুম থেকে উঠার পরে তারা আবার হাঁটা আরম্ভ করলেন, পথ চলতে লাগলেন। সারা রাত তারা চললেন। পরের দিন সকালবেলা মূসা নবী বললেন, ইউশা ক্ষুধা লেগেছে, নাস্তা তৈরি করো। দুজনে নাস্তা করলেন। নাস্তা করার পরে ইউশা বিন নুন আলাইহিস সালামের মনে হলো গতকালের ঘটনা। তিনি বললেন, নবী মূসা, আপনাকে তো একটা ঘটনা বলতে আমি ভুলে গিয়েছি, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। তিনি বললেন, কি ঘটনা? তিনি বললেন, গতকাল যেই পাথরের উপর মাথা দিয়ে আপনি ঘুমিয়েছিলেন, আপনি ঘুমন্ত থাকা অবস্থায় থলের থেকে মাছ বের হয়ে গিয়েছে। মূসা নবী বললেন, কি বলো? এটা তুমি আমাকে আগে কেন জানালে না? কারণ আমাদের ডেস্টিনেশন ছিল সেই জায়গা যেখানে থলে থেকে মাছ বের হয়ে যাবে। তিনি বললেন, দেরি করে ফেলেছো, চলো আবার পেছন ফিরে যাই। পেছন যেতে 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 ওই জায়গায় গেলেন। ওই জায়গায় গিয়ে দেখলেন একজন লোক চাদর আবৃত অবস্থায় শুয়ে আছেন। মূসা নবী গিয়ে সালাম দিলেন। তিনি জবাব দিলেন, জিজ্ঞেস করলেন, আপনি কে? মূসা নবী বললেন, আনা মূসা, আমি হচ্ছি মূসা। খদির আলাইহিস সালাম বললেন, আপনি কি বনি ইসরাইলের মূসা?